আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে রাতের জন্য রান্না করছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বেশ কিছুদিন হয় আসলে রান্নার খুব একটা ব্লগ শেয়ার করা হয় না, আর রান্নার সময় আসলে দেখা যায় অনেক কাজই থাকে, তো ওভাবে ব্লগ করতে একটু কাজটা বেড়েই যায়। তো যাই হোক, এখানে খুবই শর্টকাটে রান্না করছিলাম। তো এখানে মাছ রান্না করছিলাম। তো এখানে প্রথমে বাগারটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ তারপর রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ রান্না করছি সেহেতু মানে খুব একটা স্পাইস দেবো না। তো এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিছু সময় কষিয়ে নেওয়ার পর কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। তো মশলাটা যখন ভালো করে একদম হয়ে এসেছে তখন কিন্তু আমি কয়েক পিস আলু কেটে দিয়েছি। নর্মালি দেখা যায় আলু দিয়ে ওভাবে তরকারি রান্না করা হয় না, আমাদের বাসায় আসলে ওভাবে আলু চলে না। তারপরও মাঝে মধ্যে আমি কিন্তু দেই, তরকারির ভেতরে 1 বা 2 পিস আলু কেটে দিয়ে দেই। তো আজকে যেহেতু মাছ রান্না করছি তো ভাবলাম আমাদের জন্য একটু আলু দিয়ে রান্না করি। আমরা পছন্দ করি বড়রা, কিন্তু বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না। তো এখানে আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, 80% মতন সিদ্ধ হয়ে এসেছে। দেশের আলু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো মাছটা আমি বেজে নিয়ে নিয়েছি, যেহেতু ফ্রোজেন মাছ থাকে তো একটু বেজে নিলে ভালোই হয়। আর অল্প একটু অয়েল দিয়ে দিয়েছি, মাছ ভাজার যে অয়েলটা আসলে দিয়ে, এই তো আমার আলু দিয়ে আসলে মাছের ঝোলটা রান্না করা হয়ে যাবে। আর এদিকে একটু পোলাও রান্না করছিলাম। তো পোলাও রান্না করতে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। আর খুবই সিম্পলভাবে চিকেন দিয়ে, বোনলেস চিকেন দিয়ে, অল্প একটু চিকেন দিয়ে একটু কয়েকটা পিস দিয়েছি, দিয়ে এই তো পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য আসলে আজকে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তো বোনলেস চিকেন দিয়ে একটু ওদের জন্য আসলে আখনির মতন, আসলে আমাদের সিলেটে আখনিও বলা যেতে পারে বা পোলাও যাই, আমি জানি না আসলে এটার নাম কি, একদম নিজস্ব রেসিপিতে একটা ওদের জন্য রান্না করে নিয়েছি। আর আমাদের জন্য মাছের ঝোল। তো ঝোলটা একটু শুকিয়ে এসেছে, কারণ আলু আসলে থাকলে মাছের ঝোল মানে তরকারি ঝোলটা একটু শুকিয়েই যায়। আর আমরা খুব একটা ঝোল খেতেও পছন্দ করি না, বড়রা বাচ্চারা বেশ পছন্দ করে। তো এটা যেহেতু ওদের না, তাই একটু ঝোল শুকিয়ে রান্না করেছি। আর এখানে আগের দিন আসলে আমাদের এরিয়াতে একটা মেলা ছিল। তো এখানে মেলাতে আসলে খুব একটা সেল হয় নাই। তো উনি যেই জবে গিয়েছিলেন সেখান থেকে আসলে একজন প্যাসেঞ্জার আসলে দিয়ে গিয়েছিলেন ওনাকে কয়েকটা জিনিস একদম ফ্রিতে। তো এখানে একটা ওয়াটারমেলন ছিল। তো ওয়াটারমেলনটা খুবই বড় ছিল, আসলে খুব শক্ত ছিল বাইরের অংশটা। তো আমি প্রথমে কনফিউজই ছিলাম যে এটা খাওয়া যাবে কিনা না। তারপর দেখলাম যে না, বেশ মজাদার আসলে ওয়াটারমেলনটা ছিল। আর এখন যেহেতু সামারের টাইম, এই টাইমে কিন্তু বেশ ভালো লাগে ওয়াটারমেলন খেতে। তো আমার কাটতে যদিও একটু কষ্ট হচ্ছিল, তারপরও আসলে কেটে সুন্দর করে ওদেরকে বাচ্চাদের জন্য আসলে রেডি করছিলাম, কারণ গরমে কিন্তু ওয়াটারমেলন খাওয়া যায় আর স্বাস্থ্যের জন্য তো ভালোই। তো ওয়াটারমেলনের কালারটা যেরকম সুন্দর ছিল, খেতেও কিন্তু সুইট ছিল। তো এটা আমাদের দেশি ওয়াটারমেলন না, যদিও অন্য কোন দেশের হবে, তারপর আসলে অনেক মজার ছিল। তো যাই হোক, মেলাতে কিন্তু আরও কয়েকটা জিনিসও উনি মানে যে প্যাসেঞ্জার উঠেছিলেন উনি দিয়ে গিয়েছিলেন। তো এই ধরনের ড্রিঙ্কসগুলো কিন্তু আমরা আমাদের বাঙালি গ্রোসারি শপ থেকে কিনে নিয়ে আসি প্রায় মাঝে মধ্যে। এই দুটো ড্রিঙ্ক খুবই মজার থাকে। আর এখানে লিচি ড্রিঙ্কটা বাচ্চাদের ফেভারিট। তারপর আর সঙ্গে আরও 2টা ড্রিঙ্ক ছিল, ম্যাঙ্গো ড্রিঙ্ক আর একটা ছিল রাবিনা। তো এটা উনি সুপার স্টোর থেকে কিনে নিয়ে এসেছিলেন। আর এখন এই যে আমি এটা খুলতেই পারছিলাম না, কিন্তু ঈশা তো এখনই খাবে, তো ওকে বললাম ও নিজে খুলে নিতে। তো দেখলাম খুব সহজেই খুলে নিয়েছে, তো আমি কিন্তু খুলতে পারছিলাম না, একটু শক্তই ছিল। তো যাই হোক, এই ড্রিঙ্কটা বেশ ভালো লাগে, প্রায় মাঝে মধ্যে কিন্তু গ্রোসারি শপ থেকে নিয়ে আসা হয়, একটু সিয়ারশিট দেওয়াই থাকে, বেশ ভালো লাগে। তো তারপর আমি একটু টিমুর শপিং একটা ছোটো একটা পার্সেল আসে, তো সেটা ভাবলাম আনবক্সিং করে নেই। আর এখানে বেবিকে একটু বসিয়ে রেখেছিলাম, মানে ও দেখা যায় কোনো কিছু প্যাকেজ খুলতে খুবই ডিস্টার্ব করে ইদানিং, মানে ও নিজে খুলবে বা দেখবে এরকম একটা আসলে মানে একদম একটু ছানাছানি করবে। তো ওকে একটু পেপার পেন্সিল দিয়ে বসিয়েছিলাম, কিন্তু তো টেবিলের উপরে বসে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। আসলে ইদানিং আসলে হাত পাটা একটু গজিয়েছে আর খুব দুষ্টামি বেড়ে গিয়েছে, দেখা যায় খুব সহজেই এটার উপরে সেটার উপরে উঠে যায়। তো পড়ার তো একটা রিস্ক থেকেই যায়। তো আমি একটু দেখছিলাম যে ঠিক আছে কিনা না। তো এখন যদি ওকে নামিয়ে রাখি
মানে ও নিজে থেকেই নেমে যায়, তারপরও আসলে বেশি সময় থাকে না। তারপর যদি আমি বলি যে না নেমে যাও বা নো বলি, তো দেখা যায় বুঝতে পারে যে এটা ডেঞ্জারাস, এমনিতেই নেমে যায়। তো আমি ভাবছিলাম ছোট্ট একটা পার্সেল খুব তাড়াতাড়ি করে খুলে নেই, ওর উপরে আমি নজরও রাখছিলাম। তো এখানে একটা বোল এসে অর্ডার করেছিলাম। এই বোলটার জন্য আসলে মেইনলি পার্সেলটা মানে এই অর্ডারটা করা। বোলটা খুবই প্রয়োজন ছিল, হঠাৎ করেই আসলে বোলটা ফেটে যায়। তো শপের যে বোলগুলো আসলে একটু বইয়ের কালার ছিল আর গেলের কালারটা খুঁজে পাচ্ছিলাম না। পিঙ্ক কেনার আমার ইচ্ছে ছিল আর ভালো কোয়ালিটির মধ্যে। তো এই বোলের কোয়ালিটি খুবই ভালো ছিল, বাতাস আসেনি, করিয়ে নিতে হবে। তো যাই হোক, পরে কিন্তু একটা শু আপনাদের সঙ্গে ওপেন দেখিয়েছিলাম। এই শুটা 1P ওরা আমাকে অফার করে, তো আমি বুঝতে পারছিলাম না কোন সাইজের আনাবো, কার জন্য আনাবো। যদিও 1P যেহেতু একদমই ফ্রি, তো আমি একটা সাইজ এমনিতে দিয়ে দেই। আমি সাথের জন্য আসলে মেনলি দিয়েছিলাম, ও যদি বাইরে যেহেতু পার্কে যখন যায় পড়তে পারবে। তো কোয়ালিটি মানে 1P-তে আসলে বলবো খারাপ না, কিন্তু যদি 1 পাউন্ড হতো আমি কিন্তু কিনতাম না এই কোয়ালিটির জুতাটা, আনলেও আমি ফেরত দিয়ে দিতাম, কোয়ালিটি একদমই ভালো ছিল না। তারপর আরেকটা ঘড়িও আমি আনবক্সিং করি। আমার আগের একটা ঘড়ি ছিল, তো একটু ছোটো সাইজের এটা নিয়ে আসি, মানে সেম প্যাটার্নেরই, একটু ছোটো, দেখলে বুঝতে পারবেন ছোটো আর একটু বড় ছিল আগেরটা। তো এই ঘড়িগুলো খুবই সুন্দর লাগে আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তারপর বেবির জন্য আরেকটা জুতা আনিয়েছিলাম। আর বলে রাখি, এই ভিডিও ক্লিপটা আসলে আমার কিছুদিন আগের করার ছিল, যদিও আপলোড করতে করতে একটু লেট হয়ে গিয়ে যাবে। তারপরও আসলে আপলোড করে দিলাম, কারণ আমার আরও কয়েকটা ভিডিও সেভ হয়ে গিয়েছে। আর পেজেতে আসলে একদমই আমি রেগুলার না, তার কারণে আসলে আমার পেজটা একদমই ডেড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করি আপনারা ব্লগটা কিছুটা হলেও এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।